চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত ইমাম, খতিব এবং মুয়াজ্জিন মহোদয়, মসজিদের খাদিমবৃন্দ, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, বিশেষ করে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের জুমার সময় যেহেতু সংক্ষিপ্ত থাকে, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ যদি তৌফিক দান করেন একটা নির্দিষ্ট বিষয়ের উপর চেষ্টা করব, মাওলা যতটুকুন তৌফিক দান করেন, যতটুকুন আমার নবীর নেক নজর হয়। যে বিষয়ে কথা বলবো সেটা হবে ফিতনা। ফিতনা কি? আমরা এমনিতে তো সবাই বলি, 24/7 বলি ফিতনা। আমরা ফিতনার মধ্যে, ফিতনার সময় আমরা জানার চেষ্টা করব ফিতনা জিনিসটা কি, ফিতনা কেন হয়, ফিতনার বৈশিষ্ট্য কি, ফিতনা থেকে বাঁচার উপায় কি। জিনিসটা আপনাদের জন্য হয়তো অত এনজয়েবল না, কারণ আমরা যে ধরনের বক্তব্য শুনি বা শুনতে আগ্রহ প্রকাশ করি, একটু ইমোশনাল, একটু মহব্বতে, এটা একটু ড্রাই সাবজেক্ট, কিন্তু এটা আমাদের বর্তমান সময়ের জন্য, বিশেষ করে আমাদের ইউথের জন্য বড় জরুরি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। প্রত্যেক মানুষ তার ইমানের ওয়েট অনুযায়ী, ইমানের একটা ওয়েট আছে না, প্রত্যেকের ইমান তার সমান ইমান না। প্রত্যেক ব্যক্তি যেই যতটুকুন ইমানের অধিকারী, যার ইমানের ওয়েট যত বেশি, মাওলাই করিম আল্লাহর সুন্নত, আল্লাহর গ্রামার, আল্লাহর নিয়ম নীতি হচ্ছে মাওলাই করিম তাকে ততটুকু বাজিয়ে দেখেন, ততটুকু বাজিয়ে দেখেন। কোরআনে পাকে ইরশাদ করা হচ্ছে আল্লাহ ততটুকুন ফিতনার মধ্যে ওনাকে ফেলে দেখেন কতটুকুন টনটনা, কতটুকুন টনটনা। এমনিতে আমরা যে শব্দ ব্যবহার করি ফিতনা, ফিতনার অর্থ স্বাভাবিকভাবে হয় পরীক্ষা। তো ফিতনার অর্থ যদি আল ইমতিহান ওয়াল ইখতিবার, যদি পরীক্ষা হয়, টেস্ট হয়, তাইলে আয়াতের অর্থ হবে আমি মানুষকে এটা মনে করছে যে সেই ঈমান আনবে, কিন্তু আমি তাকে পরীক্ষা করব না, না আমি তাকে পরীক্ষা করব। প্রত্যেকে যার যার ঈমান অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হবে। ইতপূর্বেও আমি পরীক্ষা করেছি। কেন মাওলা? আমি দেখতে চাই তোমাদের মধ্যে টনটনাকে, তোমাদের মধ্যে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে। এটা পরীক্ষা করার জন্য আমি প্রত্যেকে অ্যাকর্ডিং টু দি স্টেট অফ হিজ বিলিফ, according to the state of his iman, I must test him. এটা আমার সুন্নত। This is the grammar of Allah Almighty. আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা কি কি ধরনের পরীক্ষা হয়? আমি ইউথদেরকে বিশেষ করে বলছি, আমাদের মুরব্বিয়ানে হাজারাত হয়তো জানেনও না, বর্তমানে বাংলাদেশে গত 10 বছরে সুইসাইড রেট, আত্মহত্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং আগামী 10 বছরে এই আত্মহত্যার রেট কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ পাক ভালো জানেন। আমরা আমাদের দেশকে পশ্চিমা বিশ্ব হতে দেব না। পশ্চিমা বিশ্বের মধ্যে সেকেন্ড, এই যে আমি কথা বলতেছি, এই কথার মধ্যে 4 জন আত্মহত্যা করে ফেলছে। এটা অসম্ভব অ্যালার্মিং না? আর আমাদেরও একটা দোষ আছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক, অনেক নাম করা, আত্মহত্যা করেছেন। আমার সামনে এক আলেম বসা, উনি দোয়া পড়ে ফেললেন, ফি নারি জাহান্নাম। ও জাহান্নাম কি আপনার? আপনি হইলে দিয়ে দিতেন। এটা আমার আল্লাহর জান্নাত, জাহান্নাম যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা দূরে রাখবেন। আপনি কে বলা? আত্মহত্যা কেন করেছে আপনি জানেন? হুজুর এটা জানতে হবে। আল্লাহ, আপনি আজকে বাসায় গিয়ে আপনার ছেলেকে বলবেন,
গুগল থেকে ডিপ্রেশন বের করতে, ডিপ্রেশন বলে কাকে? বাংলাদেশের ম্যাক্সিমাম লোক আত্মহত্যা করতেছে ডিপ্রেশনের কারণে। তো ডিপ্রেশন এটা একটা রোগ, ওনার তো নিজের উপর কোনো কন্ট্রোল নাই। আপনি পড়ে দিলেন ফি নারি জাহান্নাম, নিজের ছেলের ডিপ্রেশন হলে তারপরে টের পাবেন, তখন ফি নারি জাহান্নাম আর বের হবে না। আপনারা কোনো বলেননি কোনো ফি নারি জাহান্নাম? খবরদার, আল্লাহর সৃষ্টির একটা পিঁপড়াকেও সম্মান করবেন, এটা আল্লাহর সৃষ্টি, আপনি আমি করে দেখাইতে পারবো না। আল্লাহ যাকে খুশি জান্নাত দেবেন, যাকে খুশি জাহান্নাম দেবেন, এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। বনি ইসরাইলে 3 বন্ধু, একজন বেশি আবেদ, ইমাম ইবনে কাসির তাফসীরের মধ্যে এই হাদিসগুলো এনেছেন। আরেকজন হঠাৎ করে, যেই বন্ধু নামাজ তো একেবারে পড়ে না, সেই বন্ধুকে যেই পড়ে সে বলে ফেলতেছে, তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই কথা বলার পরে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন তার কাছে। তো তারা জিজ্ঞেস করে দেখো, এই অধিকার তাকে দিয়েছে কে? হাদিসের শেষ হচ্ছে, যে নামাজ পড়তো না তারে আল্লাহ জান্নাত দিয়েছে, আর যে বেশি পণ্ডিতি করেছে তাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। এখানে পণ্ডিতি, এখানে হচ্ছে দয়া দেখাবেন, যে দয়া দেখায় আমার আল্লাহ তার প্রতি দয়াশীল হয়। তাইলে বাংলাদেশের যত লোক আত্মহত্যা করতেছে, পিছনে দেখবেন একটা ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশন মানুষকে তার যে ব্যালেন্সিং, এটা খতম করে দেয়। সে আর রাত দিন, সোমবার মঙ্গলবার ভালো মন্দের মধ্যে ফারাক করতে পারে না। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি, ইউথ বিশেষ করে এই রেট আগামী 10 বছরে অনেক বেড়ে যাবে। কোন সোসাইটিতে যখন ডিপ্রেশন বাড়বে, অটোমেটিক্যালি ডিভোর্স বেড়ে যাবে। আপনি কোনোটা থেকে কোনোটাকে আলাদা করতে পারবেন না। ডিভোর্স যখন বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। এখন আপনি এগুলো বন্ধ করতে হলে মূলের মধ্যে যেতে হবে। আমরা আজকে মূলটা দেখি। পরীক্ষা কি? আমি বিশেষ করে ইউথ যারা আছেন, পরীক্ষা হচ্ছে আমার জানের উপর, আমার মালের উপর বালা থাকবে, মুসিবত থাকবে। এটা নট ব্যাড অফ রোজেস, সব জায়গায় গোলাপ ফুল থাকবে না। আজকে আমার খানার টেবিলে মা বাবা ভাই বোন সবাই আছে, এটা সব সময় থাকবে না। 10 বছর 12 বছরের পর একটা ঝড় উঠবে, সেই ঝড়ের মধ্যে দেখবেন ডাইনিং টেবিলের 2 জন খালি হয়ে গেছে। আর কিছুদিন পরে আরেকটা ঝড় উঠবে, দেখবেন ডাইনিং টেবিলে শুধু আপনি বসে আছেন, এখানে আর কেউ নাই, এখানে আর কেউ নাই। এটা দুনিয়া, এখানে আপস এন্ড ডাউনস থাকবে, এখানে হাসি কান্না থাকবে, এখানে ব্যবসা করবেন মার খাবেন, এখানে রাস্তায় 10 বার পড়ে যাবেন। আপনি মাথায় রাখবেন, যত বালা মুসিবত আপনার জীবনে আসুক না কেন, আপনার একজন খালেক আছেন, স্রষ্টা, যিনি আপনাকে লুক আফটার করেন। আমার এই শব্দটা আপনি মাথায় রাখেন, যিনি আপনাকে লুক আফটার করেন, যিনি আপনাকে মনিটর করেন, যিনি আপনার কাছে কাছে থেকে আপনাকে নিজের চোখে চোখে রাখেন। সুতরাং ডিপ্রেশন আমার জন্য না। কেন? কারণ আপনি যতবার পড়বেন, আমার আল্লাহ ততবার আপনাকে টেনে তুলবে, পৃথিবীর কাউকে তুলতে হবে না। তাওয়াক্কুল খতম হয়ে গেছে, আল্লাহর উপর ভরসা খতম হয়ে গেছে। কখনো নিরাশ হবেন না, অধৈর্য হবেন না। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, রাত যতই ঘুটঘুটে হোক, সকাল হবেই, সকাল হবেই। তাপদাহ তাপদাহ, কালকে আবার দোয়া করতেছেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন না, গরম পড়ছে, আমাদের গুণাও কম হয় নাই তো। আমার আল্লাহ বৃষ্টি অবশ্যই দেবেন জমিনের মধ্যে। আমাদের একটা বাজাইতে হবে না টনটনা, এগুলো সব পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। আমাদের মুরব্বিয়ানে কেরাম বলবেন, দূর এগুলা উনি লাভ আছে না। না, আপনারা হয়তো জানেনও না, আপনাদের আর ওয়াজ তকরীরের দরকারও নাই। আপনারা যেই দুনিয়া দেখছেন, যেই জিন্দেগি যাপন করেছেন, আমাদের থেকে 250-300 বছর আগে জান্নাতে গিয়ে আপনারা জাবর কাটবেন, তখনও পর্যন্ত আমরা হিসাব নিকাশে থাকবো যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ঘটনা কি? আমার জীবনের মধ্যে টেস্ট হবে, নাম্বার 1। নাম্বার 2, যে পয়েন্ট আপনি মাথায় রাখবেন, আমরা সহ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ একটা উদ্দেশ্য রেখেছেন।
আমি আপনাদের জন্য জিনিসটা ইন্টারেস্টিং হবে, সময় যদিও অনেক কম, তবেও আমি চাই জিনিসটা আপনারা জানেন। যেই ব্যক্তি, যেই সৃষ্টিকে আল্লাহ যার উদ্দেশ্যকে মহান করেছেন, তার লাইফ স্টাইলও আল্লাহ উন্নত মানের করেছেন। যেমন মধু পোকা, পবিত্র কোরআনে মধু পোকার নামে একটা সূরা আছে, নাই? সূরা নাহল। এই সূরার মধ্যে দেখেন মধু পোকা যেই পরিমাণ স্ট্রাগল করে আপনি আমি কল্পনাও করতে পারবো না। একটা মধু পোকা 50 মিলিমিটার মধু আহরণ করার জন্য 60 থেকে 70 কিলোমিটার সফর করে। একটা ছোট্ট মধু পোকা 15 মিলিমিটার মধু আহরণ করার জন্য একটা মধু পোকাকে 6 থেকে 7 কিলোমিটার 6 to 7 কিলোমিটার তাকে কি করতে হয়? আসা যাওয়া, হেঁটে স্ট্রাগল, এফোর্ট করতে হয়। তাহলে এখান থেকে শিক্ষা কি পাইলাম? শিক্ষা হচ্ছে জীবনে যদি স্ট্রাগল থাকে মধু আসবেই, মধু আসবেই। আপনি বেটা যদি 3 দিনে পয়সাওয়ালা হয়ে যেতে চান, 10 দিনে কোটিপতি হয়ে যেতে চান, যেই ব্যবসা করেন, আপনি 1 বছরের মধ্যে যদি কোটিপতি হন, ইল্লা মাশাআল্লাহ, এক্সেপশন ইজ এক্সেপশন, এক্সেপশন তো আর কখন এক্সাম্পলের মধ্যে আসবে না। 1 বছরের মধ্যে কোটিপতি হওয়া মানে বেটা আপনি চেক করেন গন্ডগোল হয়েছে, আপনার ইনকামের ভিতরে লিক হয়েছে, লিক হয় দিচ্ছেন না, নয় খাইতেছেন। 1 বছরে কোটিপতি ইম্পসিবল। হ্যাঁ, আল্লাহ যদি কারো উপর বিশেষ দয়া পরবশ হয় সেটা ভিন্ন জিনিস। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ আপনার একজনের কারণে আমাদের তরুণ সমাজ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। আপনি হু করে গাড়ি একটা নিয়ে আসেন, ইনকাম কিভাবে করছেন কোনো আগা নাই, মাথা নাই। এখানে এটা তো আল্লাহ পাক জানে কিভাবে চলতেছে, মনিটর করারও কেউ নাই। এই টাকা কোথায় পাইলেন, ট্যাক্স কত টাকা দেন? আপনার এক ব্যক্তির কারণে আমার 100টা ছেলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সে 20,000 টাকার চাকরি করবে না, 25,000 টাকার চাকরি করবে না। কেন? কারণ সেই চিন্তা করতেছে 25,000 টাকার চাকরি করে গাড়ি কখন কিনবো। মা বাবা বেগাইরত হয়ে গেছি, আমরা ভাই বোনেরা বেগাইরত হয়ে গেছি। আমার ভাই টাকা ইনকাম করে আসছে, কোটি টাকা ইনকাম করছে, ঈদে শার্ট দিচ্ছে, খবরদার, শার্ট দে আর টাকা দে, আগে ইনকাম চেক করেন। আমাদের হুজুররাও তো এখন আসমানে উঠতেছে। আমাদের হুজুরদের কারণেও, হুজুর মানে ভাইরাল বক্তা, আম যারা হুজুর উলামায়ে কেরাম সত্যিকার অর্থে দ্বীনের যারা খেদমত করে, তারা তো বাত আনতে পান্তা ফুরায়, বাত আনতে পান্তা ফুরায়। মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মাদ্রাসার এত বড় মুহাদ্দিস যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের বেতন। আর আপনারা প্রত্যেকে আমাদের মতন নালায়েক, নাখান্দা, উল্টা সিধা নাই, এগুলারে আইনা 40, 50, 60, 70 দিয়ে 3-3টা মাহফিল, জীবনে রিক্সায় চড়তে পারে নাই, আমরা এখন গাড়ি দৌড়াই। আপনার এটার কারণে আমাদের ইউথ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মাদ্রাসার লেখাপড়া লাঠে উঠেছে, মাদ্রাসার ছেলেরা পড়তে চায় না। তারা রাত দিন ভিডিও দেখে, অমুক শাইখের মতো কথা বলে, কেমনে শাইখ হবে, কেমনে শাইখ হবে, তাদের এই চিন্তা। আপনাদেরও কিছু দোষ আছে। আপনারা চট্টগ্রাম শহর দেখে নাই, সিলেট শহর দেখে নাই, কথার আগামাথা নাই। বক্তব্য এক জিনিস, এলম আরেক জিনিস। বক্তব্য যে কেউ দিতে পারে, আপনিও দিতে পারবেন, এলম আলাদা জিনিস। আমরা আলেমদেরকে মূল্যায়ন করা ছেড়ে দিয়েছি। বক্তাদেরকে মূল্যায়ন করতে গিয়ে তারা ইউথের উপর প্রেসার ক্রিয়েট করছে। কেন? আমার হুজুর রবিউল আউয়াল শরীফের 1 মাসে কোটিপতি হয়ে যায় নাই, এখন সেটা মাদ্রাসার 1000 ছেলের উপর প্রেসার ক্রিয়েট করেছে। মাদ্রাসার ছেলেরা এখন আর করতে চায় না, রাত্রে ভিডিও দেখে শুধু, অমুক শাইখের মতো কেমনে কথা বলবে, কাপড় কেমনে পরবে, লেখাপড়া লাঠে উঠছে। সমাজের এই অসঙ্গতিগুলা আমাদের ছেলেদের মধ্যে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের হার দিন দিন বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। বলতে যেটা চেয়েছিলাম, মধুপোকা স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল ছাড়া যদি টাকা আসে, সেই টাকা আপনাকে শান্তি দেবে না, আপনার শান্তি কেড়ে নেবে। আচ্ছা, মধুপোকাকে মধু আহরণ করতে দিয়েছে, লম্বা কথা, আমি সহজ করে আপনাদেরকে বলছি। আমার আল্লাহ বলছেন, এই মধু ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে মানুষের সমস্ত রোগে নিরাময় নিহিত আছে। যত রোগ,
এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের পেট ব্যথা, মধু খাওয়াও। আবার আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ পেট ব্যথা বেড়ে গেছে, মধু খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ আরো বেড়ে গেছে, না কি বেড়ে গেছে? আল্লাহর কালাম কখনো অসত্য হইতে পারে না। তোমার ছেলের পেট মিথ্যা বলতে পারবে, আল্লাহর কালাম অসত্য হইতে পারে না। আবার আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এখানে মানুষের আরোগ্য আছে। আরেকবার আইসা বলতেছে হুজুর ঠিক হয়ে গেছে, হুজুর ঠিক হয়ে। এই জন্য উলামা মাশায়েখ বলতেছে যেই কোনো রোগ হবে, যেই ব্যক্তি, মুরব্বীরা, আমাদের মুরব্বীরা করেন, আমরা ছেড়ে দিয়েছি। অনেক মুরব্বী সকালবেলা উঠে হাতে মধু নিয়ে কিছু কালাজিরা নিয়ে খেয়ে ফেলে না। এটা অনেক রোগ থেকে আপনাদেরকে কি দেয়? নিরাময় দান করে, এলাচ, চিকিৎসা, হিলিং দেয়। তাহলে মধু পোকার মধুর মধ্যে হিলিং আছে। সেই কারণে আমার আল্লাহ মধু পোকাকে কি বলেছে জানেন? তো মধু তুমি যেখানে সেখানে বসতে পারবা না। মাসিরে বলে নাই তুই যেখানে সেখানে বসবি না, এই কথা মাসিকে বলে নাই, কিন্তু মধু পোকাকে বলছে। মধুরে বলছে তুই যেখানে সেখানে ঘর বানাবি না। তো ঘর কোথায় বানাবো? তো তুই ঘর বানাইতে পারবি তিন জায়গায়, হয় পাহাড়ে, নতুবা গাছের চূড়ায়, নতুবা ছাদে, সবকিছু উপরে। কারণ তুই উপরের জিনিস, নিচে নামবি না। খাবো কি? তো কুলির মিন কুল্লিস সামারাত, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জিনিসে মুখ লাগাবি, যেটাই সেটাই নিজের মুখ বসিয়ে দিস না। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছেন। তো মধু পোকার হাল যদি এটা হয়, আবার কি বলে? তো এরপরে চলাফেরার সময় তোমার যে নেভিগেশন সিস্টেম, যেখানে চলাফেরা করবা, খবরদার ভদ্রতার সাথে, ডিসিপ্লিনের সাথে। মধু পোকাকে কয়টা কমান্ডমেন্ট দিয়েছে? এখন এখানে আমাদের জন্য শিক্ষা আছে না? মধু তো মধু পোকা, আমরা কি? আমরা আশরাফুল মখলুকাত। তো আশরাফুল মখলুকাতের জন্য এবার ডাইরেকশনটা কি হবে? মধু পোকাকে বলতেছে চিন্তা উপরে রাখার জন্য, আমি চিন্তা করি কিসে? নিচে। মধু পোকাকে বলতেছে যেখানে সেখানে মুখ লাগাইস না। আমরা তো পারলে অনেক জায়গা থেকে টাকা উঠাই খায়া ফেলি, ঠিক না? হালাল হারাম প্রত্যেক জায়গায়। আমি রেস্টুরেন্ট ব্যবসা করি, তো আপনি বাসার মধ্যে কি এই ডিজেল টাইপের তেলগুলা খাবেন? পরোটা আপনি ভাজতে 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 তেলকে ডিজেল বানাইছেন। এরপরে যদি আপনি কাবা শরীফে আস্তরদারে লটকে থাকেন, আমার আল্লাহ কি আপনাকে রহমত করবে? আপনি মানুষ ঠকিয়ে বাংলাদেশে শুধু সব বাদ দেন, কাজের লোক আছে না, কাজের লোকের সুখ সুখ আছে না। আপনি একবার, আমি আর এ ব্যাপারে বিস্তারিত বলতেছি না, বাসায় বসে আপনি একবার চিন্তা করবেন জুলুম হচ্ছে কিনা। কারণ কাজের একটা ওয়ার্কিং আওয়ার আছে, 8 আওয়ার্স 9 আওয়ার্স। আপনারা এগুলা চিন্তা করবেন কি কি কারণে ঘরের শান্তি নষ্ট হচ্ছে। এগুলা না করে আমরা যদি এখন তাবিজ লটকাই, হুজুরকে টাকা দিয়ে দোয়া করি, কিচ্ছু হবে না। কেন? সুন্নতে ইলাহি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ বন্ধ না করবেন, অথবা মানুষের উপর জুলুম হয় এই কাজ বন্ধ না করবেন, আপনার জীবন থেকে অশান্তি যাবে না। যত গুনাহ বলতে গুনাহ দুই ধরনের হয়। একটা মানুষ সংশ্লিষ্ট গুনাহ, যেটার সাথে মানুষ জড়িত থাকে, জুলুম হচ্ছে, প্রতারণা হচ্ছে, এই গুনাহ আপনি যতক্ষণ ব্লক না করবেন এখানে স্থিরতা আসবে না। আরেকটা গুনাহ আমি নিজের উপর নিজে জুলুম করি, এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন, রহমানুর রহিম। কিন্তু যেটার সাথে মানুষ জড়িত সেটা এখানে করে আপনি যদি বলেন আমি এই বছরে ইতিকাফ মদিনা শরীফ করব, কাবা শরীফের পাশে ইমামের সাথে করে করব, ইমাম তো ইমাম, ইমাম তো ইমাম। আপনি জুলুম করার পরে আমার নবীর সাথেও যদি চলেন, আমার নবী কি বলেছে? মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে আমার নবী হিজরত করছেন, আমার নবীর সাথে আরো কিছু লোক হিজরত করেছে। সাহাবাই কেরাম হচ্ছে ফানাফির রাসূল, আমার নবীর জন্য ফানা। সাহাবাই কেরাম সবার দৃষ্টি আমার নবীর দিকে, আর এদের দৃষ্টি ভিতরে মদিনা শরীফের মধ্যে বিয়ে করবে, ব্যবসা করবে। ওই কারণে হিজরত করছে নবীর সাথে, নিয়তের কারণে আমার নবী ঘোষণা দিচ্ছেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। তাদের হিজরত হবে না, যেই কারণে তারা হিজরত করছে, আল্লাহ তাদেরকে তাদের জাযা দেবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গায় আমাদের চিন্তা করতে হবে। আমরা আবার আসি,
এতটুকুন বুঝতে পেরেছি, জীবনের মধ্যে দুঃখ দুর্দশা, আপস এন্ড ডাউনস এগুলা থাকবে, এটা পার্ট অফ লাইফ, এটা ফিতনা। এটা ছাড়া আমরা এই পৃথিবীর নদী পার হতে পারবো না। তবে এই অবস্থার মধ্যে মাথায় রাখবেন, মালিক ও মাওলা যাকে আমরা স্মরণ করি না। আমরা তো এখন এত বড় বড় ইন্টেলেকচুয়াল হয়ে গেছি, এত বড় বড় আধুনিক জ্ঞান বিজ্ঞানী হয়ে গেছি, আমরা এখন আল্লাহ সেকেন্ডারি। ও ভাই, আপনি সেকেন্ডারি। পৃথিবীর মানুষ সত্যের সন্ধানে পাগল প্রায়। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইনের মতো ব্যক্তি ফেরাউনের লাশ যখন পেয়েছে, বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, ফেরাউনের লাশ পাওয়ার পরে সংক্ষিপ্ত করে বলি, ডক্টর মরিস বুকাই মিশর থেকে ফেরাউনের লাশ নিয়ে গেছে। আপনি এখানে বসে বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, আমি ডক্টর মরিসের কথা বলতেছি। ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড সায়েন্টিস্ট ইন হিজ টাইম টিল টুডে। ডক্টর মরিস বুকাইলকে সেই পরিমাণ সম্মান দেওয়া হয়। উনি মিশরে নিয়ে গেছেন ফেরাউনের লাশ, পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন এই ব্যক্তি মারা গেছে সমুদ্রের ঢেউয়ে প্রচন্ড আঘাতে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। এটা গবেষণা, এটা উনার গবেষণা। এরপরে উনি বুঝতে পেরেছেন যেহেতু মিশরের কোন ফেরাউন পানিতে ডুবে মরে নাই, শুধু মুসা আলাইহিস সালামের ফেরাউন পানিতে ডুবে মরেছে। উনি যেহেতু খ্রিস্টান ধর্মের লোক, বাইবেল চেক করে দেখছে, বাইবেল দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে। বাইবেল বলতেছে ফেরাউন এবং ফেরাউনের সঙ্গী সাথী সবাই ডুবে মরে গেছে, বিনাশ হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে। এখন উনি বলতেছেন সায়েন্সের সাথে তো বিজ্ঞান মিলতেছে না। সায়েন্স, আমার গবেষণা বলতেছে এটাই মুসা আলাইহিস সালামের ফেরাউন, কিন্তু ধর্ম বলতেছে ফেরাউন ডুবে বিনাশ হয়ে গেছে, পাতা পাগল হয়ে গেছে না। এই কথা উনি সৌদি আরবের রিয়াদে তৎকালীন একটা কনফারেন্সের মধ্যে আর্টিকেল পেপারগুলো পড়তেছেন। সেখানে একজন স্কলার বলেছেন দাঁড়িয়ে, স্যার আমি আপনাকে একটু কারেক্ট করি। কি কারেকশন? তো কোন ধর্ম কি বলেছে জানি না, আমার কুরআন বলছে ফেরাউনকে আল্লাহ বিনাশ করে নাই, সমস্ত ফেরাউনের সঙ্গী সাথী পানিতে ডুবে গেছে, ফেরাউন মারা গেছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ ডুবতে দেয় নাই, ভাসিয়ে তুলেছে। কুরআন বলছে ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে থাকবে, যাতে মানুষ ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এটা বলার পরে ডক্টর মরিস বুখাই চোখ বড় করে হতচকিত হয়ে যায়। উনি বলছেন এটা কোন কিতাব? তো এটা মুসলমানদের আল কুরআন। তো আপনি আমাকে ভার্স বা আয়াত দেখাইতে পারবেন? উনি ইংরেজি কোরআন খুলে দেখাইলেন, পবিত্র কোরআনের সূরা ইউনুস অথবা পবিত্র কোরআনের সূরা ইউনুসের আয়াত 89 থেকে 93 পর্যন্ত ক্লিয়ার কাট বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই আয়াতের মধ্যে একটার পর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে ফেরাউন তার সঙ্গী সাথী মুসা আলাইহিস সালামের পিছন লেগেছে, সবাই পানিতে ডুবে গেছে। ফেরাউন চেয়েছে ঈমান আনয়ন করতে, আমি বলছি এখন আর ঈমান আনলে হবে না। তখন আল্লাহ তৃতীয় আয়াতের মধ্যে বলছেন আলিয়াউমা ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার শরীরকে সংরক্ষণ করলাম যেন পরবর্তীতে আগত মানুষের জন্য তুমি শিক্ষা হও। আমার আল্লাহ বলছেন এই পুরা সিচুয়েশনের মধ্যে যারা চিন্তাশীল মানুষ, গবেষক মানুষ, যারা বৈজ্ঞানিক, তাদের জন্য নিদর্শন রয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এই কথা শোনার পরে ডক্টর মরিসের মতো মানুষ, আপনি তো হুমায়ুন আজাদ সাহেবের 2-1টা বই পড়েছেন, আরুজ আলী মাতুব্বরের 2-4টা বই পড়েছেন, আপনি কি একটা সংগঠন করেছেন কোরআনের মতো কিতাবকে, যেই কিতাব পৃথিবীর হিস্ট্রি পরিবর্তন করে দিয়েছে, যেই কিতাব যেই পড়েছে হয় ইসলাম গ্রহণ করেছে, নতুবা বলতে বাধ্য হয়েছে এটা কোনো মানুষের লেখা কিতাব হতে পারে না। সেই কোরআন আমরা ঘরের মধ্যে ফেলে রাখি। বাংলাদেশে 90% মুসলমান কোরআন বুঝা তো দূরের কথা, পড়তেই পারি না, কোরআন পড়তেই পারি না। আল্লাহর আসমান ভেঙে যে আমাদের উপর পড়তেছে না, এটা তো আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া। 23 বছর
আমার নবী বিছানায় পিঠ লাগাইতে পারে নাই। কোরআনের আয়াত নাজিল হয়, নবী কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দেওয়ার জন্য নবী নিজেও ঘুমান নাই, সাহাবায়ে কেরাম তো ঘুমাইতে দেন নাই। সেই নবীর উম্মত হয়ে ফিতনা ছাড়া, ফাসাদ ছাড়া, হিংসা ছাড়া, বিদ্বেষ ছাড়া আমরা আর বাংলার জমিন অন্য কিছু করতে পারছি? ডক্টর মরিস মুসার জমিনের ফেরাউনকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরে হাজার মানুষকে ইসলাম কবুল করার পথ সুগম করছে। আর আমরা কি নিজের রাতে বিছানায় পিঠ লাগিয়ে চিন্তা করবেন? নবীর দরবারে যদি হাজির হয়, আমার নবী আমার থেকে মুখ লুকিয়ে ফেলবেন না আমাকে দেখে মুস্কি হাসি দেবেন? প্রত্যেকের মনিটর, কেউ কাউকে বলতে হয় না, আমরা আমাদেরকে মনিটর করে দেখব। এখানে কেউ বড় কেউ ছোট, মনে রাখবেন উদ্দেশ্য একটা, যাত্রা একটা, রাস্তা একটা, নেভিগেশন একটা, ডেস্টিনেশন একটা। আমরা চলে যাব, কবরে উঠব, অতঃপর হাসরে উঠব। এটা আমাদের আসল জায়গা। আমরা কিছু দুনিয়া, কিছু টাকা পয়সা, লোভ লালসা সব কিছু আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, কবর ভুলিয়ে দিয়েছে। তরুণ প্রজন্মকে দেখলে বোঝাই যায় না তারা আসলে মুসলমান কিনা, তারা এখানে কেন এসেছে। তাদের 24 ঘন্টার জীবনের মধ্যে আমার আল্লাহ নাই, রসুল নাই। কখনো আমার নবীর বিরহে কারো চোখ ভিজেছে? বাংলার জমিনে এমন ইউথের সংখ্যা কমে যাচ্ছে। একদিকে দিন মুছে যায়, আরেকদিকে আমাদের কিছু তরুণ আমাদেরকে নতুন ধর্ম শিখাইতে আসে। মসজিদগুলোর মধ্যে ফিতনার বাজার গরম, ফাসাদের বাজার গরম। আমরা কান মুছরাইতে পারি না। আমার নবী বলছে জ্ঞান উঠে যাবে, জাহেলদের দুনিয়া হবে, মূর্খরা বসে ফতোয়া দেবে। সেই জমানা আসে নাই? এই সমস্তগুলো আমাদের জন্য একটা ফিতনার কারণ হয়েছে। আমরা একজন সুন্নত পালন করি, করে কি মনে করি উঠে যাবে ঠিক ন, মানে এক বাপ ইবে মরি গেলে সুজা যান না, তুই মরি গেলে হরদে বুঝে হদি তো সুন্নত আছে না। চোখ বন্ধ করার পর দেখা যাবে আল্লাহর কোর্টের মধ্যে কে দামি আর কে দামি না। ডক্টর আল্লামা ইকবাল, আমি আল্লামা বলতেছি না, এখন প্রত্যেকে বলে না, হাশমি সাহেব হুজুর বলেন নাই ডক্টর আল্লামা? দাড়ি ছিল, কিন্তু প্রত্যেকেই বলছেন আল্লামা। কেন? কারণ হাইট ওই ধরনের ছিল। আমরা মুসলমানরা, আমি শুধু আপনাদেরকে গবেষণাগুলোর কথা বলছি। আমাদের এখানে কিছু লোক, ফিতনাগুলা কিভাবে হচ্ছে দেখেন। এখানে ম্যাটেরিয়াল ফিলোসফি, বিজ্ঞান, দুনিয়াদারি, সেকুলারাইজেশন সবকিছু মিলে আমাদের ছেলেদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ ওই পুরা বিষয়টা আস্তে আস্তে মুছে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপর তাকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। সে চেষ্টা করে ফেরত আসছে, কিন্তু তার ভিতরে হয় আদৌ কোনো দরকার আছে? আচ্ছা থাকলে থাকলো, কিন্তু পুরা জীবনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো প্রভাব তার ভিতরে নেই। এটা হচ্ছে আধুনিক দুনিয়া আমাদেরকে ফিতনার মধ্যে ফেলেছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ফিতনার মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে নবী অমুক, নবীর মা বাবা এরকম, নবী এত উপরের না একটু নিচের। ও কেউ বলতেছে কিয়ামতের দিন নবীও জানে না নবীর কি হবে, ও তে বড় লোক তে জানে। বুঝতে পেরেছেন? এখন ছেলেরা ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার যখনই দেখে কথা এগুলাই আসে, আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ এরকম, নবী এরকম, ওলি বলে কোনো কিছু নাই, পারলে মাজার ভেঙে দিতাম। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা এখন কি বলে, কোনটা বিশ্বাস করব? আপনারা বুঝতে পেরেছেন? এটা আকীদার ফিতনা, এটা আকীদার। আমি পরীক্ষার মধ্যে পড়ে গেছি। এর পরবর্তীতে আমলের ফিতনা। একে তো আমল করিই না, কারণ যখন ম্যাটেরিয়াল সোসাইটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনার বিশ্বাসের যে গ্রিপ সেটা যখন একটু একটু করে লুজ হয়, তো মানুষ আস্তে আস্তে আমল বিমুখ হয়ে যায়। তোর মধ্যে আবার আমলের মধ্যে এসে আমাদের কিছু ভাই মসজিদের কোণার মধ্যে বসে আমিন জোরে বলবো, হাত এমনি তুলবো, এটা বেদাত, এটা শিরক, তারাবি পড়বো না,
সবে বরাত নাই, অমুক সমুক বলি না, ফিতনা হয়ে গেল না? এখন ছেলে আসতেছে মসজিদের মধ্যে, বন্ধুর সাথে দেখা, মানে বেগাইরতির একটা সীমা থাকে। বেগাইরতির হাশমি সাহেব হুজুরের মতো ব্যক্তি সবে বরাত পালন করতে পারলো, আপনি বেটা 2 টাকার পুঁটি মাছ, আমাদের মতো লোক। আপনি চিন্তা করে দেখেন তো, আমার নবী বলছে জ্ঞান উঠে যাবে, ফিতনার আমাদের জন্য জ্ঞান উঠে যাবে। তো জ্ঞান কেমনে উঠবে? খুব বড় বড় আলেম দুনিয়া থেকে চলে যাবে, জ্ঞানও উঠে যাবে। পরে কি হবে? কম মূর্খের হাতে ধর্ম চলে যাবে, যেভাবে গেছে এখন। তো মূর্খ সে না জেনে ফতোয়াবাজি করবে। ঠিক আমার নবী মনে হয় যেন বর্তমান পৃথিবীকে আমাদের সামনে স্কেচ করে পাঠাচ্ছে যে মূর্খ না জেনে ফতোয়া দেবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দেবে। ছেলে আসতেছে সবে বরাতে, কার কোন সময় কোন তকরিরের মাধ্যমে হেদায়েত নসিব হয় আমি তো জানি না। বন্ধু বলতেছে যাইস না, গেলে শিরক বেদাত হয়ে যাবে, বড় গুনাহ হয়ে যাবে। মসজিদে আইসা সবে বরাত করলে বড় গুনাহ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মানুষের কিছু গায়রত থাকে, কিছু হায়া লজ্জা লাজ শরম থাকে, আমাদের এতটুকু পর্যন্ত চলে গেছে। এই জিনিসগুলো আমাদেরকে ফিতনার আবরণের মধ্যে ফেলে দিচ্ছে। আমি কথা সংক্ষিপ্ত করছি। আখলাক, চরিত্র, অশ্লীলতা, আর্ট, কালচার, নাটক, সিনেমা, নিচে নামতে নামতে আর নিচে নামার জায়গা নাই। আমরা নামাজ দোয়া পড়ি, কিন্তু ফেসবুক, টুইটার এই সমস্ত জিনিস অন করে সাথে সাথে আমার ইমানের নূর যেটা আমরা ইনকাম করি সেটাকে ড্যামেজ করে যাচ্ছে। সেটা আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে, আকীদার মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে। এরপরে রয়েছে পারিবারিক ফিতনা। প্রত্যেকের ঘরের মধ্যে আগুন আছে না? আগুন কেউ কাউকে মানে না, কারণ এখন তো সম অধিকারের জমানা। আপনিও শিক্ষিত, আমিও শিক্ষিত, আমি কি কম? এই বিষয়গুলো আমাদের ঘরকে আগুনে পরিণত করেছে। মা হোক, বাবা হোক, যিনি যেখান থেকে বসে শুনছেন, বিনয়ের সাথে অনুরোধ করব জিনিসটা বুঝবেন। নতুবা কি হবে জানেন? আগামী 10 বছর যদি এখানে কিছু ভুল হয়, আপনারা আমাকে এসে বলবেন আমি ভুল কথা বলে গেছি। আগামী 10 বছরে আমাদের ছেলেরা যাদের 10-12 বছর, তারা যখন 18-22 বছরের হবে, আপনি তাকে বিয়ে করতে বললে সে বিয়ে আর করবে না। কেন? কারণ আমি আমার মা বাবাকে যে বিয়ে স্বামী স্ত্রী হিসেবে দেখেছি, ওই জিন্দেগি আমার কোনো দরকার নাই। বিয়ে প্রথা যখন এক্সাক্ট আমরা ইউরোপকে ফলো করতেছি, কিছু টিভি নাটক, কিছু জিনিসপত্র, আমার ইনকাম কত আমার স্ত্রী বুঝবে না। কিছুদিন আগে আমার এক বন্ধু বলতেছেন এত টাকা দিয়ে ফ্ল্যাট। আমি বলতেছি ঢাকা শহরে তুই এত টাকা দিয়ে কেন ফ্ল্যাট কিনবি? খাবি কোত্থেকে? বাংলাদেশের চিকিৎসা অনেক এক্সপেন্সিভ। কাউকে যদি মেডিকেলে ভর্তি করাইতে হয় তুই তো ভিক্ষা করতে হবে। করলে করবো কেন? তোর দরকার হইলে ফ্ল্যাট কামড়ে কামড়ে খাবো। আপনারা কি হয়েছে বুঝতে পেরেছেন? মানে আমার বোনের উনার কেউ একজন ফ্ল্যাট কিনেছে, উনিও বলেছে ফ্ল্যাট আমাকেও কিনতে হবে। এটা জাহান্নামের রাস্তা সুগম করতেছে। আপনারা এই কাজগুলা করে ঘরের মধ্যে শান্তি বিনষ্ট করে দিয়েছে। নাই দি যতই স্মার্ট হন কোনো লাভ নাই। আমার নবীর দিন বাদে, নামাজ বাদে, তিলাওয়াতে কোরআন বাদে, জিক্রে ইলাহি বাদ দিয়ে আপনি আল্লাহর দরদির মধ্যে শান্তিতে জীবন যাপন করবেন, মহালাস, এটা অসম্ভব। যতই স্মার্ট হন, যারা আপনাদের সমাজে পারফেকশনিস্ট হিসেবে পরিচিত, এক ব্যক্তি পারিবারিকভাবে শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করে না, আমরা তাদেরকে আমাদের সমাজের মডেল বানিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো থেকে আমাদেরকে যদি ফেরত না আসি, মা বোনেরা আমরা মিলে পরিবারের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ হই, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশের ছেলেরা মেয়েরা ইউরোপ কান্ট্রির মতো আর বিয়ে করতে চাইবে না। বিয়ে করব শান্তির জন্য। বিয়ে যদি আগুনের গোলা হয়, ছেলে যদি ঘরে ফিরতে না চায়, আর মেয়ে যদি হাজবেন্ড ফেরত আসবে এই ভয়ে দিন যাপন করে, এই জীবনের কোনো দরকার আছে? আমাদের 10-15 বছর পিছনে চলে গেলে হায় হায় কি ওবিডিয়েন্স স্বামী স্ত্রীর মধ্যে।
সেটা 15 বছরের মধ্যে মাথা খেয়েছে। এটা আমাদের ফিতনার কারণ হয়েছে। সামাজিকভাবে ডিপ্রেশন আমাদের মহামারী হয়ে যাচ্ছে। ছেলেরা আরা ফুটবল খেলা খায়, প্রত্যেকদিন মাইরও খায়, গরত মাইর পরিবারত এলাকার বাইরে দিয়ে জেডাই নদুরেই বাসুকে লই ইউথ তুন স্কুলে তাই সিদি সার হলে মাইলে তো উস করে, উজুর হলে মাইলে উস করে না, ইবারে দৈর্য দে দরাত মারে দে। এতগুলো মাইর খাওয়ার পরেও আমাদের জীবনে আমরা কখনো বলি নাই বোরিং লাগতেছে। প্রত্যেকটা ছেলের মুখে 10 থেকে 15 বছরের ছেলে বলে বোরিং লাগতেছে। এটা খতরনাক। বোরিং লাগতেছে মানে আপনি আত্মহত্যার প্রথম স্টেজের মধ্যে আছেন, এটার শেষ স্টেজ হচ্ছে আত্মহত্যা। আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন দেখি ডিপ্রেশন কি ওনারা জানেন কিনা। কিন্তু আমাদের প্রত্যেকটা ছেলে ডিপ্রেস। অর্থনৈতিকভাবে চতুর্দিকে সুদমুখী, ঘুষমুখী সব কিছু মিলে আমাদেরকে ফিতনার সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন, আমি এখন 4-5 মিনিটের মধ্যে যেহেতু শেষ করতে হবে, আমার নবী ফিতনার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ফিতনাগুলা কিরকম হবে? এগুলা রাতের অন্ধকার যেমন দিনের আলোকে আবৃত করে ফেলে। অন্ধকার কেমন হয়? ভয়ের হয়, কনফিউশনের হয়, কিছু দেখা যায় না, কোন রাস্তায় হাঁটবেন বোঝা যায় না। ঠিক তো? আমার নবী বলছেন ফিতনার চাদরে তোমরা এভাবে আবৃত হয়ে যাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা ফারাক করতে পারবে না। সত্য রাস্তায় যেতে গিয়ে অন্ধকারের মধ্যে কি দেখা যায়? পুকুরে পড়ে গেছে। যেতে চেয়েছে সৎ রাস্তায়, আপনারা করতেছেন না সৎ রাস্তা, ভালো রাস্তা, কিন্তু এই ভালো রাস্তায় যেতে গিয়ে মসজিদে মারামারি হচ্ছে, তার মানে পুকুরে পড়ে গেছেন, নানা নর্দমায় পড়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফিতনার চাদরে এভাবে আবৃত হয়ে যাবে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ঘুটঘুটে অন্ধকার করে দেয়। সেই অন্ধকারের মধ্যে রাস্তা কোনটা মানুষ ভুলে যায়, নালা নর্দমার রাস্তার মধ্যে ফারাক করতে পারে না, রাস্তায় চলতে গিয়ে নালা নর্দমায় পড়ে যায়। আমার নবী বলছেন সেই অবস্থায় সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। আপনি যখন শবে বরাতে আসা ব্যক্তিকে বলছেন মসজিদে যারা ঢুকেছে সবাই কাফের, আপনি কাফের হয়ে গেছেন না? সেই কারণে কাফের যেই ব্যক্তি ফতোয়া দেবে মাহফিলের মধ্যে, তাদের পেছনে নামাজ পড়া বন্ধ করে দেবেন। কাফের যেই ব্যক্তি বলা অভ্যস্ত, সেই ব্যক্তি কোনোভাবে সেফ না, আমার ইমাম হওয়ার যোগ্য না। কেন? কারণ সে যতগুলো ব্যক্তিকে কাফের বলতেছে সে জানে কাফের কিনা। আরেক আলেম তার সামনে বলতেছে মুমিনে হক, এই ইমাম বলতেছে কাফের, এই মৌলভী বলতেছে কাফের। এখন কাফের তো যে কোনো একজন হবে, হয় যাকে বলেছেন সেই নতুবা আপনি। সুতরাং কাফের বলা, অতিরিক্ত কাফের ফতোয়া দেওয়া ইমামের পেছনে আলেমের পেছনে নামাজ না পড়া নিরাপদ। আপনারা বুঝতে পেরেছেন? সকালের মুমিন বিকালে কাফের হবে, বিকালের মুমিন সকালে কাফের হবে। আমার নবী বলছেন 4-5 টাকার জন্য ধর্ম বিক্রি করে দেবে। যদিও দিন হবে আরাদিন মিনাদ দুনিয়া, 5 টাকার জন্য ধর্ম বিক্রি করে দেবে। আমরা এখন বাইরের টাকা বাইরের পয়সা, হুজুর কি হুজুর ইউসিবিএল বা এই ধরনের ব্যাংকের ডাইরেক্টর, শরিয়া বোর্ডের পরিচালক, ও শরীয়তের কান মুছরাইতে পারেন না, ফেকার ফা মুছরাইতে পারেন না, আপনি হয়ে গেলেন এলিট ক্লাস। কি ক্লাস? এলিট ক্লাস। বাইরের পয়সা ভিতরের পয়সা। আমাদের এখানে যারা ব্যবসা বাণিজ্য করে সবাই তো চায় দুবাইয়ের সাথে একটু ব্যবসা হোক, আমিরাতের সাথে একটু ব্যবসা হোক। তো সাইদদের সাথে এখানকার সাইদের সাথে হট কানেকশন। আপনি ব্যবসা করতে গেছেন, ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। 3 দিন আগে সুফি সেজেছেন, 3 দিন পরে তাসাউফ বাদ দিয়ে দিয়েছেন। বাংলাদেশে যারাই তাসাউফের বিরুদ্ধে কথা বলে, সেটা যেই কোনো মাসলাকের আলেম হোক, দেখবেন হয় তার বাবা সুফি, নয় তার মা সুফি, নতুবা তার পূর্বপুরুষ সুফি, সেই পরবর্তীতে এসে নতুন ইসলাম প্রচার করছে। সেটা যেই গণনারই হোক না কেন, প্রত্যেকের পিছনে আল্লাহর ওলি জড়িত, প্রত্যেকের পেছনে আল্লাহর ওলি জড়িত। বাংলাদেশের একজন বড় টাকাওয়ালা, ওনার বাবা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, যাকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের কুতুব বলা হয়, যার সংস্পর্শে এসে শত শত লোক আল্লাহর ওলি হয়েছেন, এমন বড় আজিম আল্লাহর ওলি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে ইনার বাবা সহ 4 জন ছিলেন। আপনারা চিনেন, আমি নাম বলবো না। বাংলাদেশের মানে ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড বিজনেসম্যান। আমি
এই যারা আপনারা এই ভিডিও এগুলা বানান, এগুলো আবার কাট করে আপনার ভিডিওর মধ্যে দেবেন। আপনারা কিছু জায়গার মধ্যে রেসপন্সিবল হবেন। শুধু ভিউ বাড়ানোর দরকার নাই, এটা দ্বীনি জিম্মাদারি। শুধু পকেট চিন্তা করবেন না, কাজ করবেন, পকেটের চিন্তা আল্লাহর দরবারে ছেড়ে দেবেন। পকেট কখনো খালি যায় না। সম্মানিত উপস্থিতি, তো উলামায়ে উনি আল্লাহর ওলি বলতেছেন, দেখি তোমরা কিছু একটা চাও। খেদমত করতে করতে হুজুর খুশি হয়ে বলছেন, আর এই ব্যক্তির বাবা বলেছে হুজুর দোয়া করেন আমার জন্য বেশি টাকা পয়সা হয়। হুজুর যিনি যেটা চেয়েছেন দোয়া করে দিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহর ওলিদের দোয়া বৃথা যায় না। তো যিনি টাকা চেয়েছেন ওনার ছেলে বর্তমানে ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড বিজনেসম্যান, যার দুয়াতে টাকাওয়ালা। উনি এখন আইসা আমাদেরকে আরেক ধর্ম শিখায়। কি শিখায়? ধর্ম আরেকটা, সুফিয়াই কেরাম অমুক সমুক কিছু মানে না উনি। আমি এই জন্য বলছি, সমস্ত ঘরানার লোক প্রত্যেকের পেছনে আল্লাহর ওলি জড়িত আছে, আল্লাহর ওলি জড়িত আছে। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলেছেন কিছু টাকার জন্য দিন বিক্রি করে দেবে। দ্বিতীয় হচ্ছে আমার নবী বলেছেন ফিতনা কিরকম হবে। 120 কিলোমিটার ব্যাগে যখন বাতাস চলে সবকিছু ড্যামেজ হয়ে যায় না, তো ফিতনা এত কঠিন হবে মানুষের ঈমান আমল আখলাকের জমিন ড্যামেজ হয়ে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, তৃতীয় যে জিনিস বলেছেন, তো ফিতনা 2019 2019-এর ফিতনা এত কঠিন, মানুষ হাই হাই করবে, মানুষ মনে করবে এর চেয়ে বড় ফিতনা আর হবে না। তো 2020-এ যে ফিতনা আসবে, 19-এর ফিতনাকে মানুষ পানি মনে করবে। ইউরাক্কিকু বাদুহা বাদা, একটার চেয়ে একটা বড় হবে, একটার চেয়ে একটা বড় হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনাগুলা বলা পরে, এখন ফিতনা হয় কেন? আপনি ফিতনার মধ্যে পড়তেছেন কেন? প্রথম বিষয় মূর্খতা। আমাদের বাপদাদা যারা ছিলেন তারা মসজিদের মধ্যে শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন শরীফ পড়তে পারেন, সরাসরিও জানেন, উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া, মসজিদের ইমাম খতিব যারা থাকতেন সময়ের বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই থেকে আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত, তারা সরাসরিও বুঝে না। দিনদার তাদেরকে যখন বলে হুজুরের কথার দরকার কি, হাদিস শরীফ আছে তো, এখন সে তো আর অত কিছু বুঝে না। সে তো এটা বুঝতেছে না যে মেডিকেল কলেজের বই নিয়ে ঘরে পড়লে ডাক্তার হওয়া যায় না, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই ঘরে পড়লে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এতটুকুন বুদ্ধি বিবেচনা তার ভিতরে নাই। সে তো শান্তি চাচ্ছে, সেই শর্টকাট ওয়েতে ব্যস্ত ঢুকে যাবে। তার এখানে 12 রাকাতের দরকার নাই, তো 12 রাকাত জোরে নামাও আল্লাহ মাফি দেবে। ও ভাই এগুলো বাজেগুলো মৌলবীদের করা, 4 রাকাত পড়লে হয়, তার জন্য সুইটেবল হয়েছে না। ওয়াও 4 রাকাত। যদি আপনি বলেন জোহর পড়তে হয় না, মাঝে মধ্যে পড়লে হয়, সে আরো খুশি হবে, সে আরো খুশি হবে। তারাবির মধ্যে 20 বা 20 রাকাত বা মাফি দেবে কোন না, এগুলো মৌলবীদের বানানো। 8 রাকাত পড়লে হবে। ভালো লাগছে না এখন? 8 রাকাত ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে পড়লে বেশিতে 5 মিনিট। এরপরে আরেক দল আইসা বলতেছে আসলে তারাবি নাই, সে বলতেছে নাই বললে আরো ভালো, এশার নামাজ পড়ে ঘরে চলে যাবে। আপনারা বুঝতেছেন? শর্টকাট ওয়েতে আমরা এখন এত হাসল চাই না। আল জাহাল, মূর্খতা আমাদেরকে কিসের ভিতরে নিমজ্জিত করে? ফিতনার মধ্যে। এর পরবর্তীতে দ্বিতীয় বড় জিনিস যেটা হাওয়া নফস, আমাদের ভিতর জগৎ পচে গেছে। আমাদের মুরব্বীদের জমানায় মা বাবা সবাই ভালো মানুষ ছিল, একজন একটু নরম হলেও আরেকজনের সুহবতে এসে কি হয়ে গেছে, আগুন আরো বেশি ধরে গেছে। মসজিদের ইমাম বুজুর্গ মানুষ, এলাকার মধ্যে কিছু মুরব্বী বড় বুজুর্গ মানুষ ছিল, মা বাবা তাহাজ্জুদ পড়ে, পাঞ্জেগানা নামাজ পড়ে। আমার ভিতরে নূর একটু কম হলেও আরেক নূরের সংস্পর্শে আমি একটু একটু জ্বলে জ্বলে উঠতেছি। বর্তমান জমান আপনি দেখেন, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, এই 3টা জিনিসকে মনিটর করেন, আমাদের নফস পচে সারকার হয়ে গেছে। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হাবিব আপনি দেখেন নাই যারা নিজের নফসকে নিজের আল্লাহ বানিয়ে ফেলেছে। নফস যা বলে তা, নফস বলেছে বোন ছেড়ে দিতে বোন ছেড়ে দিয়েছি, নফস বলেছে এলাকা ছেড়ে দিতে এলাকা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিতে নামাজ ছেড়ে দিয়েছি। বস আমাকে আমার ভিতরের জগৎ যা বলে আমি করতেছি না। নফসের পূজা বলে এটাকে। এই নফসের পূজা আমাদেরকে আল্লাহ থেকে, রসুল থেকে সরাইতে সরাইতে
আমাদেরকে ফিতনায় নিমজ্জিত করেছে, আর বের হওয়ার সুযোগ নাই। তৃতীয় যেই জিনিস, আত্মাসাদ্দুক, গোড়ামি। আমি বাদে কেউ কিনা শুদ্ধ না, এটা আপনার মধ্যে আসলে আপনিও দুঃখে পড়ে যাবেন। আমার নবী ইরশাদ করেছেন, হালাকাল মুতানাত্তিউন, মুতাসাদ্দিদ যারা, গোড়া যারা, তারা ধ্বংসপ্রাপ্ত। আমার নবী আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ দ্বীনের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই, কৈঠিন্য রাখেন নাই। আমার নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, সুন্দর করে করে কথা বলো, মানুষকে ধর্মের পথে, সুন্দর পথে ডাকো। এখন আপনি যখন গোড়ামি করবেন, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, আপনি 100 থেকে 1-এ আসতে পথ বেশি হলে 2 বছর সময় লাগবে। আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। মুতাসাদ্দিদ গোড়া ব্যক্তি কখনো এই দাওয়াত আরেকজনের কাছে পৌঁছাইতে পারে না। সেই ব্যক্তি কখনো দাওয়াতের কাছে সফল হয় না যেই ব্যক্তি নিজে বাদে কাউকে মুসলমান মনে করে না। আমার নবী মুতাসাদ্দিদ না হইতে বলেছে ইয়াসসিরু, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, দিনকে কঠিন করিও না, বাশশিরু, সুন্দর সুন্দর কথা বলো, সুসংবাদ দাও, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দেবে। এখন আপনি তারে কি বলতেছেন, তোমারে আল্লাহ মাফ করলে দুনিয়া উল্টে যাবে। ওরে বাপ রে বাপ, এগুলো আমরা বলি, আমরা বলি। একজন বলতেছে তোমারে আল্লাহ মাফ করলে দুনিয়া ভেঙে পড়বে। ও আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দিত যদি শানে মুসাবির মধ্যে বেয়াদবি না হইতো। আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত যদি মুসা আলাইহিস সালামের শানে বেয়াদবি না হইতো। নবীর শানে, ওলির শানে, উলামা মাশায়েখের শানে, মা বাবার শানে বেয়াদবি করলে তওবা নসিব হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর কারণে আমাদের এখান থেকে এই 3টা জিনিস পাইলেন। চতুর্থ জিনিস, বহির্বিশ্বের শত্রু যারা অনেক টাকা পয়সা খরচ করে আমাদের তরুণ প্রজন্মকে দ্বীন ইসলাম থেকে দূরে রাখার জন্য। কারণ পৃথিবীব্যাপী এখন ধর্মবিরোধী একটা সংগ্রাম চলছে। কেন? পৃথিবী চায় পৃথিবীর কোন অঞ্চলে যেন ধর্ম না থাকে, থাকলেও মানুষের ঘরে ঘরে থাকে। এটা পৃথিবীর বর্তমান মিশন, পৃথিবীর ভিশন, পৃথিবীর মুভমেন্ট। কিন্তু পৃথিবীর সমস্ত ইউথ তাদের স্ব ধর্ম ছেড়ে দিয়েছে। কিছু ধর্ম শুধু সিনেমার মধ্যে বেঁচে আছে, কিছু ধর্ম তাদের টেম্পলের ভিতরে ঢুকে গেছে। শুধুমাত্র ইসলাম, শুধুমাত্র মুসলমান ইউথ ধর্মমুখী, নামাজমুখী মসজিদের মধ্যে তরুণ প্রজন্ম আসে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, এটা কিন্তু পৃথিবী সহ্য করছে না। পৃথিবী টাকা খরচ করছে, পৃথিবী তার মতো করে। এই যে মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ গুলা দেখেন, আমিন জোরে বলা নিয়ে, হাত তোলা নিয়ে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে বহির্বিশ্বের শত্রুতা, বহির্বিশ্বের টাকা পয়সা। নতুবা আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারি না, আপনি 1 মাসের মধ্যে 10 প্রতিষ্ঠান দাঁড় করাই দেন, আমার জানতে ইচ্ছে করবে না টাকা আপনাকে কে দিয়েছে, কেন দিয়েছে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। বক্তব্য একেবারে শেষের দিকে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি শুধু বাঁচার উপায়টা 1 মিনিটের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি বাঁচবো কি করে? বাঁচার জন্য প্রথম বিষয় যেটা, কোরআন এবং সুন্নতের পথে ফেরত আসা। তো কোরআন সুন্নতের পথে কি আমি ফেরত যেতে পারবো? আমি আপনাদের কথা বলতেছি না, আমি ফেরত যেতে পারবো? আমি কেমনে ফেরত যাব? আমি কোরআন শরীফের একটা শব্দের অর্থ বুঝি না, আলহাকুমুত তাকাসুর বুঝি না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা বুঝি না, আমি তো এতটুকুও বুঝি না। সূরা ফাতিহা তো কোরআন শরীফের প্রথম নাজিলকৃত সূরা না, এটা আবার কোরআনের প্রথমে এসে গেল কেন? আমাদের মুফতি ইব্রাহিম সাহেব হুজুর খুব সুন্দর করে বলেছেন। তো আমি এক ব্যক্তিকে বলেছি, সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে। কয়বার? 2 বার। কোরআন শরীফে কয়বার এসেছে? 1 বার। তো আপনি যদি সত্যিকার অর্থে হাদিস মানেন তো সূরা ফাতিহা কোরআনে পাকের মধ্যে 2 বার লিখতে হবে। আছে কয়বার? 1 বার। কোরআনের মধ্যে প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, কোরআনের প্রথম সূরা ফাতিহা। আপনি যদি বলেন হাদিস ছাড়া মানি না, তাইলে তো আপনি সূরা ফাতিহা না পড়ে আগে ইকরা পড়তে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে যেটা আল্লাহর নবীর উপর প্রথম নাজিল হয়েছে সেটা ইকরা, আপনি পড়তেছেন সূরা ফাতিহা। সুতরাং আপনি যদি আমাকে বলেন কোরআন সুন্নতের দিকে ফেরত আসা, আমি পারবো না। আমি কোথায় ফেরত যাব? আমি জমিনের আলেমে রব্বানীদের কাছে আসবো জিজ্ঞেস করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আপনি না এখন বললেন আমিন জোরে আমিন আসতে, ব্যাংকে ফতোয়ার জটিলতা হয়ে গেছে,
আপনার কাছে আসছি, গুগল থেকে ফতোয়া দিতে পারতেছেন? পারতেছেন। আমি পারতেছি? পারতেছি না। কার কাছে গেছি জানেন? যে ব্যক্তি আপনার কাছে ব্যাকওয়ার্ড, জীর্ণ শীর্ণ কাপড়, আরে হুজুরের কাছে কত, হুজুর একটা ফতোয়া, একটা ফতোয়া। বেচারা রাতের মধ্যে বসে ফতোয়া লিখে, এক ব্যক্তির ফতোয়া 10 কোটি মানুষকে রাস্তা দেখা। এদেরকে আলেমে রব্বানি বলে। এটা সেই কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথমে কোরআন দেখবা, না পাইলে হাদিস দেখবা, না পাইলে সালফে সালেহিনে উম্মতের যারা পুণ্যবান উলামায়ে কেরাম তাদের মতামত দেখবা। এখন জাতিকে বোঝানো হয়েছে মৌলবীর মতামতের দরকার নাই, সরাসরি কোরআন সুন্নাহ। আপনারা বুঝতে পেরেছেন? সেটা আপনাদেরকে পথভ্রষ্ট করবে। কি করবে? পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, আখেরি যেটা আপনাকে ফিতনা থেকে বাঁচাবে সেটা কি? সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারি। মানে আমার আল্লাহ পছন্দ করেন এমন কাজ যদি আপনি করেন, অপছন্দ থেকে বেঁচে থাকেন, ভিতরে আল্লাহ একটা টর্চ লাইট দিবেন। সে টর্চ লাইটের মাধ্যমে আপনি ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, অসত্য কোনটা আপনি বের করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। তরুণদের প্রতি বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা পাঞ্জে গানা নামাজ, আমি কবর হাসরের জন্য বলতেছি না, সেটা আল্লাহ দেখবে। আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি চান, স্থিরতা চান, টেনশন মুক্ত জীবন চান, আপনি ধর্মবাদে মা বাবাও কান দিয়ে শুনেন। আপনি শুধু পেটের ক্ষুধা নিবারণ করলে হবে না, চোখের ক্ষুধা নিবারণ করতে হবে, মনের ক্ষুধা নিবারণ করতে হবে, নিবারণের ব্যবস্থা করতে হবে, ব্রেইনের ক্ষুধা নিবারণ করতে হবে। ব্রেইন দিয়ে যদি চিন্তা না করেন, ব্রেইন ড্যামেজ হবে। ব্রেইন, আপনি গবেষণার কাজ ব্রেইন করতে পারবে না। চোখ দিয়ে সবুজ দেখবেন, মা বাবা দেখবেন, দুনিয়ার সৌন্দর্য দেখবেন, মাজারাত দেখবেন, চোখের নূর জ্যোতি বের হবে। আপনি যদি চোখকে এই খাদ্য না দেন, আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে। আপনি যদি সিনার ভিতরে নূর না দেন, মনের খাদ্য না দেন, মনের খাদ্য কোথায়? 2 জায়গায়, আল্লাহর ইবাদত, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। এই 2টার মাধ্যমে মনের খাদ্য নিবারণ করতে হয়। 50,000 টাকা বেতন খালি নিজে খাইলে হবে না, মানুষকে কিছু টাকা দিবেন, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী। আত্মীয় স্বজন গরিব গুরাবা দেখবেন, খালি নিজে গাড়ি দৌড়াইলে হবে না। শান্তি যদি চান, নিজের টাকার একটা অংশ গরিবের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করবেন। শান্তি ঘরে আসবে, শান্তি ঘরে আসবে। আর আল্লাহর ইবাদত, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। মসজিদের মধ্যে ইমাম খতিবকে বললে তারা ফ্রি পড়াবেন। আপনারা আসল জিনিসগুলা না করে নকলের পিছনে না ছুটেন। টাকা আমাদের দরকার, কিন্তু যেভাবে আপনারা করতেছেন সেভাবে দরকার নাই। আমার এখানে জীবন 2টা, যেহেতু 2টার জন্য প্রস্তুতি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি আজকে সময় 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা চাইতেছি আপনাদের কাছে, কারণ এই পরিবেশটা আর পাওয়া যায় না। আগামী জুমা তকবীরে থাকলে না। কিছুদিন আগে আমাদের এক পরিচিত, আমাদের ক্লাসমেট টাইপের মারা গেছে। এই 2-3 মাস আগে, আমি রাতে ঘুমাইতে পারি না। 2-3 মাস আগে খতনত আইন করিব, হয়তো বা আইন করিব হইলে আইন জানা 12টা বাজে, খতনে 12টা বাজে হইলে 12টা বাজে, আমি বইতে কুমান হলে 2-3 মাস আগের হতা হইল। ই বিয়া ফোরু মারা গি, বুঝতে পেরেছেন? হায়াত মতো কোনো গালি না। আল্লাহর দরবারে বলি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দান করেন, কবরে হাসরে আপনার পেয়ারা রাসূলের সাহারা দান করেন। আমাদের যারা মুরব্বিয়ানে হাজারাত আছে, তাদের ছায়া যেন আমাদের মাথার উপর দীর্ঘদিন পর্যন্ত থাকেন। জমিনের মধ্যে মুরব্বিয়ানে কেরামের কারণে আল্লাহর রহমত নাজিল হয়, জমিনের মধ্যে হাইওয়ানের কারণে আল্লাহর রহমত নাজিল হয়, জমিনের মধ্যে বাচ্চাদের কারণে আল্লাহর রহমত নাজিল হয়। সেই কারণে আমার নবী বলেছেন, মুরব্বিদেরকে সম্মান করবি, ছোটদেরকে আদর করবি। যারা মুরব্বিদেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, তারা আমার উম্মত না, তারা আমার উম্মত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।